সবাইকে সকাল সকাল গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি এখন তোমরা ভালো আছো। তোমরা ভালো ছিলে না, যেহেতু আমি ওইভাবে ট্রেনে করে এসেছি। তোমরা অনেকটাই সবাই টেনশনের মধ্যে ছিলে, আমি জানি। তো এখন আশা করি সবাই রিল্যাক্স হতে পারো। এই যে এই ঘরটাতে আমরা সবাই ছিলাম। এবার আমি বেরিয়ে যাবো। আমার এবার বেরোনোর সময় হয়ে গেছে। যেই বাড়িতে কাজে যাচ্ছি সেই বাড়িতে এখন যাওয়ার সময় সেখানেই যাচ্ছি। তো তোমাদেরকে ভাবলাম একটু ছোটো করে আপডেট দিয়ে, কারণ জানি না ওই বাড়িতে যাওয়ার পরে কী সিচুয়েশন হবে আমি কিছুই বুঝতে পারছি না। আগেও বলেছিলাম তোমাদেরকে, তাই ভাবলাম এখন একটা লাস্ট আপাতত ভিডিও দিয়ে যাই, তারপর পরিস্থিতির উপর ডিপেন্ড করছে সবটাই। তোমরা ওয়েট করো অবশ্যই। আর যেটা আজকে আমার গরুর বার্থডে, অনেক 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 ইচ্ছে ছিল গরুর বার্থডেটা আজকে সেলিব্রেট করবো বাড়িতে। এটা আগে ইচ্ছে ছিল, বাট আমি তো প্রথমে বুঝতে পারিনি বা জানতাম না যে আমি এখানে আসবো বা কিছু। হ্যাঁ, প্ল্যানিং ছিল ওখানে কলকাতার মধ্যেই কাজ করা, এখানে আসার প্ল্যানিং সেভাবে ছিল না। তো এসেছি, তাই গরুর বার্থডেটা হলো না। আজ করে 1 বছর বয়স হলো। খুব খুব মিস করছি গরুকে, প্রচুর রকম মিস করছি। সকালবেলায় যখন আমি ফোন করে বার্থডে উইশ করছি, চিৎকার করছে আমার গলার আওয়াজ শুনে। তো ওকে খুব মিস করছি, সত্যি কথা। জন্মদিন বলে কথা, তো ওর জন্মদিন বলে কথা। তো যাই হোক, আমি প্রচুর মিস করছি ওকে। কিন্তু তোমাদেরকে এটাই বলবো যে কুকুর বলে তো আমি ওকে কোনোদিন দেখিনি। তোমরা নিজেরাও দেখেছো, বহু টাইম যখন গরু আমার কাছে ছিল, যখন তোমরা আমার ব্লগে থাকতে, লাইভে থাকতে, তো প্রত্যেকেই দেখেছিলে যে আমি গরুকে আমার সন্তান স্নেহতে রেখেছি। কোনো রকমই বাচ্চা মানে কুকুর বলে আমি ওকে কোনোদিন দেখিনি। আমি এটা স্বপ্ন তো কখনো কল্পনা করি না যে আমি কুকুরের মতন করে দেখবো। মানুষরূপে কত কুকুর দেখে নিলাম, আর তাড়াতাড়ি মানেই করলো। কিন্তু গরু তো ও আমার প্রাণ বন্ধু, তোমরা সবসময়তেই জানো। তো ওকে প্রচণ্ড রকম ভালোবাসি, ভীষণ কষ্ট হচ্ছে ওর জন্য, ভীষণ কষ্ট হচ্ছে যে আজকে ফার্স্ট বার্থডে আমি ওর কাছে নেই। তো যাই, আমার ছেলে আছে, মা বাপি আছে, যাই করবো ওরা আছে। তো এখন আমি বেরিয়ে যাবো। আমরা টোটাল 3 জন এসেছিলাম, তো 2 জন এখানে থাকবে। ওদের 2 জন এখন ঠিকঠাক হয়নি, কিছু কোথায় কিছু গন্ডগোল আছে, তাই জন্য ওরা থাকবে। আমি আজকে যাচ্ছি কি 11টার সময় আমি বেরিয়ে যাবো। তাই ভাবলাম বেরোনোর আগে তোমাদের সাথে একটু ছোটো করে কথা বলে যাই। আর একটা কথাই বলবো, লাইভে আমি আসতে পারলে তো অবশ্যই যেই টাইমে আসি সেই টাইমে আসবো। বাকি সময় কী আছে না আছে সেগুলো তোমাদেরকে পরে বলে দেবো। আর তোমাদের এত 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 ভালোবাসা, তোমরা অত শর্ট টাইমে, কাল রাত আমি লাইভে এসেছিলাম, অত শর্ট টাইমে তোমরা অনেকেই এসেছিলে, অনেকেই আমার লাইভে ছিলে। আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো আজ আমি বাড়িতে নেই। আজ আমি বাড়ি ছাড়া। আর বাড়ি কবে যাবো সেটাও আমার অন্তত জানা নেই। শুধু এটাই বলবো, ঠাকুর কাছে প্রে করো যেখানে যাচ্ছি কাজ করতে পারি। আর আমি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো, দিদি হায়দ্রাবাদে কোথায় আছো, হায়দ্রাবাদে কোথায় আছো। আমি এইটুকুনি জানি যে হায়দ্রাবাদ স্টেশন থেকে আধা ঘন্টা বাদে, আধা ঘন্টার রাস্তা আমার কাজের জায়গা। কিন্তু কোন বাড়ি কী অ্যাড্রেস সেগুলো আমরা দিতে পারবো না, আমার রুলসের বাইরে সেগুলো। ইভেন আমি যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে আমি কোনোরকম কোনো ভিডিও করতে পারবো না। আমার যে রুমটা থাকবে আমি সেই রুমে বসে শুধু ভিডিও বা যাই হোক কিছু যেটা করার হবে সেটা আমি আমার রুমে করতে পারবো। আদার্স কোনো মানুষের কোনো মুখ দেখানো থেকে শুরু করে সেই বাড়ি দেখানো বা সেই বাড়ির ঘরের মধ্যে বসে কোনো ভিডিও আমি ওগুলো কিছু করতে পারবো না, কারণ সবটাই রুলসের মধ্যে থাকে। তাই পাবো না। তোমাদের কালকে লাইভেও বলেছিলাম কথাগুলো, তাই আজকেও আবার বলে দিলাম। আর একটা কথাই বলবো, ঠকো না কারোর কাছে কেউ, ঠকাটা ঠিক না। নিজেকে স্ট্রং করা উচিত আমার মনে হয়। নিজেকে স্ট্রং করতে হবে, অনেকটাই করতে হবে। আমি বুঝি তোমরা অনেক অনেক আমাকে সাপোর্টও করেছো, এই নিয়ে নিজেকে স্ট্রং করতে হবে, নিজের বাবা মা জন্য করতে হবে। আমার বাবা মা যদি এতটা সাফার করতে পারে আমাকে নিয়ে, তাই আমি কেন পারবো না আমার সন্তানের জন্য সাফার করতে বলো। তাই কী বলবো, সিরিয়াসলি ভাষা আপাতত কিছু পাচ্ছি না। আর একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কে কী কন্ট্রোভার্সি করছে আমাকে নিয়ে, কে কী কথা বলছে, কে কী বলছে না, প্লিজ আমাকে বলার কোনো দরকার নেই। কারণ আমি কারোর ভিডিও দেখি না, আমি তোমাদেরকে আবারও বলছি, আমি না কারোর ভিডিও দেখি। তোমরা নিজেরাও বুঝতে পারছো কতটা টাইম শর্ট আমার কাছে। আমি কারোর ভিডিও দেখি না, আমি কারোর ভিডিও দেখবো না। আর কন্ট্রোভার্সি ভিডিও তো ছেড়েই দাও, আমার অ্যাকাউন্টে অনেকদিন ধরেই বন্ধ হয়ে গেছিলো। তাও লাইভে যাওয়া একটা তোমাদের সাথে কথা হতো, সেটা যারা হলেও না, সেটাও আমি করবো না। কারণ আমি আমার নিজের মতন করে আগাতে চাই, নিজের মতন করে নিজের কেরিয়ার তৈরি করতে চাই। আমি আর পেছন ফিরে তাকাতেই চাই না। পেছনে যেগুলো ফেলে এসেছি সেগুলো পেছনেই করে থাকুক, সেগুলো নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, কোনো একটা সিঙ্গেল কোনো কথা বলতে চাই না। তোমরা অনেকেই তোমার দাদাকে নিয়ে প্রশ্ন করছো, তো সেটা আমি একটা কথা বলবো, সেই কথাগুলো এখন বলবার সময় নয়। আবারও বলছি, আমি এখন এই কথাগুলো নিয়ে তোমার দাদার বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। যদি কখনো মনে হয় তখন ঠিক অবশ্যই বলবো, কিন্তু এখন নয়। আমার মনে হয় না এখন এই কথাগুলো বলা ঠিক। আমার মনে হয় এখন যেখানে আমি কাজে এসেছি সেখানেই আমার কনসেন্ট্রেট করা উচিত, কারণ এখানে কাজ করতে এসেছি, কাজ করতে হবে, তাই না? তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার গরুকে। আমি জানি না, খুব মন খারাপ করছে গরুর জন্য আজকে। মা বাবার জন্য তো মন খারাপ অবশ্যই করবে, করছে। আর যতদিন থাকবো বাবা মা ছেলে গরু সবার জন্যই মন খারাপ করবে, কারণ ওদেরকে ছেড়ে এখানে রয়েছি, কোনোদিন থাকিনি ফার্স্ট টাইম। তো সেখান থেকে মন খারাপ তো করাটাই স্বাভাবিক, কিন্তু মন খারাপ করলেও জেনে বুঝেই তো এসেছি, তাই মন খারাপ করলেও ওই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু করার নেই। তাই আসো আসো, তাই আমি এইখানেই বলবো, ঠিক আছে? আমি জিনিস দাও না। তো আমি এটাই বলবো যে মন খারাপ হলেও কাজ তো করতেই হবে। সবাই আসে, সবাই ফ্যামিলি ছেড়ে আসে। আমরা তো যেখান থেকে এসেছি এখানে এখন কথা বলার মতন কোনো জায়গা নেই। হ্যাঁ, থাক লাগবে না, এখানে লাইট জানালা তো হয়ে যাচ্ছে, লাইটার লাগবে। আমার ফেস আছে না গো। তা যাই হোক, মানে এটাই বলার ছিল যে তোকে ভালো থেকে সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিও আমাকে, আমার পাশে থেকেও ভুলে যেও না। আর
যেহেতু অনেক কিছু স্ট্রাগল করতেও বুঝে গেছি, বেকারই কিছু মিথ্যা আশা মিথ্যা স্বপ্ন আমার মধ্যে জেগেছিলো, যেটা আজ বুঝতে পারছি ভুল করেছি, সেগুলো করা আমার উচিত হয়নি। তো ভুল শুধরে নেবো, অবশ্যই নিজের ভুল শুধরে নেবো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি এবার বেরোবো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। টাটা, বাড়িতে একটু ফোন করে নিয়ে তারপর বেরিয়ে যাবো। তো টাটা, সবাই ভালো থেকো, আর একটু আমার পাশে থেকো।